আজকে আমরা তোমাদেরকে যে চ্যাপ্টারটা করাচ্ছি সেই চ্যাপ্টারটা হলো ফিজিক্সের আমাদের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট বা একক ও তার পরিমাপ সেই চ্যাপ্টারটা। ফিজিক্সের সম্পূর্ণ সিলেবাস ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির সমস্ত চ্যাপ্টার আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার যেই প্রশ্ন এসছে এবং শর্টকাটে আমরা আলোচনা করব, একটু অল্প অল্প করে এক্সপ্লেন করব, কারণ আরআরবি, এএলপি, টেকনিশিয়ান, জেই, এনটিপিসি এবং গ্রুপ ডি যে কোনো এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের যেন পুরো ক্লিয়ার হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেক ভিডিওর শেষে প্রিভিয়াস ইয়ার্স এর যে কোশ্চেন আমাদের গুলো এসেছিল অর্থাৎ সেইগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো চলো আজকে আমাদের প্রথম যেটা রয়েছে সেই ইউনিট অ্যান্ড মেজারমেন্ট সেই চ্যাপ্টারের দিকে চলে যায়। তো ইউনিট অ্যান্ড মেজারমেন্টের মধ্যে আমাদের যেটা বলা হয় সেটা হলো ফার্স্ট যেটা আছে সেটা হলো ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। এই ভৌত রাশি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? আমরা যে জিনিসগুলোকে পরিমাপ করতে পারি এবং সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি। মানে কি, যেমন ধরো তোমাদেরকে বলা হলো যে কোনো একটা ধরো সময়কে আমরা সেকেন্ডে এবং সংখ্যা দ্বারা যে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড এভাবে আমরা এইগুলোকে কি করতে পারি, সময়কে আমরা পরিমাপ করতে পারছি যে কত টাইম হলো, 10 সেকেন্ড হলো না 15 সেকেন্ড হলো, এইভাবে আমরা কি পরিমাপও করতে পারছি, সঙ্গে কোনো সংখ্যা দ্বারা সেটাকে আমরা প্রকাশ করতে পারছি। ঠিক আছে? সেই জন্য যে কোনো কিছু যেগুলোকে ভৌত রাশি যে বলা হবে সেগুলোকে, যেগুলোকে আমরা এক হলো পরিমাপ করতে পারবো বা মেজার করতে পারবো, আর দুই হলো কোনো সংখ্যা দ্বারা বা নাম্বার দ্বারা আমরা সেটাকে প্রকাশ করতে পারবো। এই যে যেটা রয়েছে এটাকে আমরা আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। কিভাবে ভাগ করে থাকি? দুটো ভাগে। এই দুটো আমাদের কি কি আমরা যদি বলি, ফার্স্ট আমাদের যেটা রয়েছে এর হলো স্কেলার কোয়ান্টিটি। প্রথমটা আমরা যেটা বলি স্কেলার কোয়ান্টিটি, আর একটা হলো ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ স্কেলার রাশি আর ভেক্টর রাশি। স্কেলার রাশি মানে কি, এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা মান এবং দিকের উপর ডিপেন্ড করে। মনে রাখবে, যেই সমস্ত রাশিগুলোর মান এবং দিক দুটোই আছে, উম, মানে মান আছে কিন্তু দিক নেই, সেটাকে আমরা বলে থাকি কি স্কেলার রাশি। আর যেটার মান এবং দিক দুটোই আছে, মান দিক মানে কি অভিমুখ, কোন দিকে যাচ্ছে বা এরকম কিছু, সেগুলো মানে তার একটা নির্দিষ্ট মান তো থাকবেই যে কোনো কিছু, সঙ্গে কি থাকবে তার অভিমুখটাও যখন থাকবে সেইটাকে আমরা বলে থাকবো কি, অর্থাৎ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন এই দুটোই যখন থাকবে তখন তাকে ভেক্টর রাশি। আর যখন যে কোনো একটা থাকবে সেটাকে আমরা স্কেলার রাশি। যেমন স্কেলার রাশি বলতে আমরা কি বলি, কোনো কিছুর ভর। ভর কি, তোমাকে বলা হলো 10 কেজি, এটা কি তুমি বলতে পারবে কোন দিকে যাচ্ছে? এর অভিমুখ বলা সম্ভব? সম্ভব না। তাই তো, ডিরেকশন বলা সম্ভব নয়। কি সুতরাং এটা আমাদের কি একটা স্কেলার রাশি, কারণ এটাকে আমরা কি করতে পারি, এর মান রয়েছে আমাদের। এরকম কার্য, স্পিড যেটা রয়েছে সেই স্পিডটাও আমরা এইভাবে আমরা করি, টাইম বা সময়। এরপর আমাদের যেটা রয়েছে সেটা কি ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি মান এবং দুটোই আছে। ফোর্স, কোনো একটা বল বলা হলো, বল যখনই আমরা বলবো যে কোনো একটা বস্তুর উপর একটা বল ক্রিয়া করছে কোন দিকে, এইভাবে হোক বা এইদিকে বল প্রয়োগ হোক বা উপরের দিকে এইভাবে বল প্রয়োগ হোক, সেটা আমরা কিন্তু বলি। অর্থাৎ বলের শুধুমাত্র মান নয়, একটা নির্দিষ্ট দিকও রয়েছে। সেরকম বেগ বা ভেলোসিটি, তার ক্ষেত্রেও আমরা সেম এক বলতে পারি। আর বেগ মানে কি, তার অ্যাক্সিলারেশন, সেটার ক্ষেত্রেও আমাদের হবে। ডিসপ্লেসমেন্ট বা সরণ, সেটারও আমাদের মান এবং দিক দুটোই রয়েছে। ঠিক আছে? কিন্তু যদি আমরা দেখো বেগের ক্ষেত্রে আমরা মান দিক দুটো আছে, ভেক্টর রাশি, কিন্তু স্পিড বা দ্রুতি এটার ক্ষেত্রে কিন্তু আমাদের শুধু মান আছে, দিক নেই। ঠিক? নেক্সট আমাদের যেটা আসছে যে এই যে মেজারমেন্ট আমরা করছি, এই মেজারমেন্ট করার পদ্ধতিগুলোকে আমরা কি কিভাবে এই মেজারমেন্ট করি, যেই সিস্টেম অফ মেজারমেন্ট বা মেজারমেন্ট করার যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো কি কি সেই নিয়ে আলোচনা করি। তো জেনারেলি আমরা চারটে পদ্ধতি ব্যবহার করে থাকি। একটা কি সিজিএস সিস্টেম বা সিজিএস পদ্ধতি, একটা এফপিএস পদ্ধতি, একটা এমটিএস, আর একটা হলো এসআই পদ্ধতি। এসআই পদ্ধতি কি, অ্যাকচুয়ালি এই এমকেএস পদ্ধতি যেটা থাকে তারই আধুনিক রূপ বলতে পারো। আর এই এসআই পদ্ধতিটাকে ইন্টারন্যাশনালি আমাদের একটা সিস্টেম এইটাকে ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় দেখো, এক এক দেশে আমরা এক এক ভাবে কিন্তু আমাদের যে পরিমাপ করারও হয় তার মেজারমেন্টের বা পদ্ধতি আলাদা আলাদা। যেমন যদি আমরা বলি সিজিএস সিস্টেম, সি সি মানে কি, সি মানে হলো সেন্টিমিটার, জি মানে গ্রাম, এস মানে হলো আমাদের সেকেন্ড। অর্থাৎ যেটাকে আমরা যেটা রয়েছে যার লেন্থ কে বা দৈর্ঘ্যকে আমরা যখন সেন্টিমিটার দিয়ে মাপি, তার ভরকে আমরা যখন ভর যেটা রয়েছে ভর বা মাস, সেটাকে যখন গ্রাম দিয়ে মাপি এবং সময় যেটা রয়েছে সময়কে যখন সেকেন্ড দিয়ে মাপি, সেই পদ্ধতিকে আমরা বলে থাকি কি সিজিএস পদ্ধতি।
এফপিএস কি? এফপিএস পদ্ধতিকে কি এই যে দেখো তিনটে জিনিস জেনারেলি আমরা মাপি। এক হলো কি? একটা হলো আমাদের দৈর্ঘ্য, এক হলো ভর, আর হলো সময়। এই তিনটের উপরে বেস করে আমাদের যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো। যদি আমরা এফপিএস বলি এই দৈর্ঘ্যটাকে আমরা কি দিয়ে মাপবো? দৈর্ঘ্যটাকে আমরা ফুট দিয়ে মাপবো। ঠিক আছে? আর এই যে ভর যেটা রয়েছে সেটাকে কি? সেটাকে আমরা পাউন্ড দিয়ে মাপি, এলবি, হ্যাঁ? আর সময়কে টি দ্বারা মানে সেকেন্ড দ্বারা মাপি। সুতরাং আমরা এই পদ্ধতি থেকে এই এফপিএস পদ্ধতি যেটা রয়েছে সেটা আমরা কি দেখলাম? দৈর্ঘ্যকে ফুট, আর এটা পাউন্ড এবং এটা সেকেন্ড, এই তিনটে দ্বারা আমরা মাপা হয়। তাই এই জন্য কি এফপিএস, এফ ফর ফুট, পি ফর পাউন্ড, এস ফর আমাদের কি রয়েছে? সেকেন্ড। এমকেএস পদ্ধতি কি? এমকেএস পদ্ধতিকে আমাদের যেটা বলা হয় সেখানে আমাদের দৈর্ঘ্যটাকে কি এম মানে মিটার দ্বারা, আমাদের যে ভর রয়েছে ভরটাকে কে ফর কেজি দ্বারা, এবং কে বা কিলোগ্রাম দ্বারা, আর সময়টাকে এস দ্বারা আমরা বা সেকেন্ড দ্বারা আমরা মেনে চলি। এবার দেখো এই যে এমকেএস পদ্ধতি যেটা রয়েছে সেই এমকেএস পদ্ধতিটারই একটা কি আধুনিক রূপ হলো আমাদের কি এসআই পদ্ধতি। ঠিক আছে? সিস্টেম অফ ইন্টারন্যাশনাল বা ইন্টারন্যাশনাল সিস্টেম যেটাকে আমরা বলে থাকি। এই এসআই পদ্ধতিকে কেন ব্যবহার করা হয়? কারণ দেখো এসআই পদ্ধতিকে ব্যবহার করার কারণই হলো যে যদি আমরা কখনো কোনো কিছুকে মাপছি, ধরো এক এক স্টেটে এক এক রকম। যেমন যদি আমি তোমাকে বলি যে এখানে আমাদের যেটা রয়েছে এফপিএস পদ্ধতি, এটা কি ব্রিটিশ সিস্টেম, অর্থাৎ ব্রিটিশরা এটা ব্যবহার করে। আমরা যদি সিজিএস পদ্ধতিতে দেখি তাহলে এই সিজিএস পদ্ধতিতে আমরা দেখছি সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। এবারে এক এক দেশে এক এক রকম ভাবে যখন আমরা এগুলোকে ব্যবহার করছি, তখন এই ব্যবহার যাতে পুরো পৃথিবী জুড়ে একটা নির্দিষ্ট নিয়মে ব্যবহার করা যায়, সেই কারণে আমাদেরকে যেটা একটা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট ধরা হয়, যেটাকে এসআই সিস্টেম বলা হয়। যেটা আমরা বলতে পারি যে এমকেএস যে পদ্ধতিটা ছিল, অর্থাৎ মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, এরই একটা উন্নত রূপ বলা যেতে পারে এটা, বা একটা আধুনিক রূপ। 1960 সালে ফার্স্ট এটা কি হয়েছিল? গৃহীত হয়েছিল। আর এই এসআই পদ্ধতিতে আমাদের কি রয়েছে? এসআই পদ্ধতিতে 7টা হলো কি? দেখো এতে এমকেএস এ কি রয়েছে? আমাদের মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অর্থাৎ আমাদের বলতে পারি কি যে এখানে ভর, দৈর্ঘ্য আর সময় করা আছে। কিন্তু এসআই পদ্ধতিতে কি হয়ে যাবে? এটা হলো এমকেএস পদ্ধতিতে দেখলাম। কিন্তু এসআই পদ্ধতিতে কি? এসআই পদ্ধতিতে 7টা আমাদের ফান্ডামেন্টাল ইউনিটস রয়েছে এবং দুটো হলো সাপ্লিমেন্টারি ইউনিট আমাদের রয়েছে। এই 7টা ফান্ডামেন্টাল ইউনিট মানে কি? যে ইউনিট গুলো অন্যগুলোর উপরে আমাদের কিন্তু ডিপেন্ড করে না, সেগুলোকে ফান্ডামেন্টাল ইউনিটস বলা হয়। যেমন কি? যে 7টা আমাদের ফান্ডামেন্টাল ইউনিট রয়েছে তার মধ্যে আমরা ফার্স্ট বলতে পারি দৈর্ঘ্য। দৈর্ঘ্যের একক কি বললাম? এসআই পদ্ধতিতে মিটার। ভরের একক কি? আমাদের কিলোগ্রাম। সময়ের একক হলো সেকেন্ড। এই তিনটে তো আমরা দেখলাম এটা কি এমকেএস পদ্ধতিতেও আমাদের সেম থাকে, তাই তো? আর এটার আধুনিক রূপ। এছাড়া আমাদের কি আরো যে কয় রাশিগুলো নেওয়া হয়েছে, যেমন ধরো টেম্পারেচার। টেম্পারেচারকে আমরা কেলভিন দ্বারা প্রকাশ করি। ইলেকট্রিক কারেন্ট বা প্রবাহকে আমরা অ্যাম্পিয়ার দ্বারা। ঠিক আছে? এর মানে এর এককগুলো কোনগুলো? আম, একক হলো আমাদের অ্যাম্পিয়ার, আর অ্যাম্পিয়ারের চিহ্নগুলো আমাদের কি? আমাদের অ্যাম্পিয়ারের চিহ্ন এ, কেলভিনের এই চিহ্ন হলো কে। ঠিক আছে? কোন চিহ্ন বা সিম্বল ইউজ করি? এরপর আছে লুমিনাস ইন্টেন্সিটি বা দীপন প্রাবল্য যেটাকে বলা হয়, তার একক কি হয়েছে? তার একক হলো আমাদের ক্যান্ডেলা, যেটাকে সিডি দ্বারা আমরা লিখি। আর লাস্ট 7 নম্বর যেটা আছে সেটা হলো কি অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, অর্থাৎ সাবস্টেন্সের পরিমাণ যেটা রয়েছে সেটাকে আমরা মোল দ্বারা কিন্তু প্রকাশ করি। অর্থাৎ এখানে টোটাল আমরা কি দেখতে পেলাম? এখানে টোটাল 7টা আমাদের রয়েছে। এমকেএস পদ্ধতিতে যেই 3টে রয়েছে প্লাস আরো 4টে রয়েছে, এই টোটাল যে 7টা রয়েছে এই 7টি কিন্তু আমাদের কি? সেই 7টা হলো ফান্ডামেন্টাল ইউনিটস বা মৌলিক একক বলা যেতে পারে। আর এর সঙ্গে সঙ্গে দুটো আমাদের কি রয়েছে? দুটো রয়েছে আমাদের সাপ্লিমেন্টারি বা সহায়ক একক। একটা হলো রেডিয়ান। এগুলো হলো প্লেন অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আর আরেকটা কি রয়েছে? রেডিয়ান, যেটাকে আর এ দ্বারা লেখা হয়। ঠিক আছে? আর এ ডি এটা দ্বারা আমাদের লেখা হয়। আর একটা স্টেডিয়ান, যেটা হলো সলিড অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয়, যেটাকে এস আর দ্বারা আমরা এইভাবে লিখে থাকি। ঠিক আছে? স্টেরেডিয়ান। আর আরেকটা হলো কি? রেডিয়ান। রেডিয়ান হলো প্লেন অ্যাঙ্গেল, অর্থাৎ যদি তোমাকে কোনো একটা কোণের কথা বলা হয়। আর স্টেরেডিয়ান কি? আমাদের সলিড অ্যাঙ্গেল, মানে ধরো ঘনক টনক এইসবের ক্ষেত্রে যেই কোণগুলো ইউজ করা হয় সেগুলোকে আমাদের স্টেরেডিয়ান আমাদের ইউজ করা হয়। ঠিক আছে? তাহলে টোটাল আমরা কি দেখলাম? 7টা আমাদের ফান্ডামেন্টাল ইউনিট প্লাস দুটো আমাদের সাপ্লিমেন্টারি বা সহায়ক একক আমাদের কিন্তু রয়েছে। ঠিক আছে?
টোটাল আমাদের কটা রয়েছে? ৭টা রয়েছে আর টোটাল আমাদের ৯টা একক রয়েছে এখানে। এবার দেখো এরপর আমাদের যেটা আসছে সেটা হলো মাত্রা। দেখো আমরা প্রশ্নে ১ম এ তোমাদেরকে পড়াচ্ছি। পড়ানোর পর আমরা এক, এক করে সব প্রশ্নগুলোকে কি ধরনের প্রশ্ন এক্সামে এসেছে সেগুলো নিয়েও আলোচনা আমরা করব। মাত্রা কাকে বলা হয়? বলা হচ্ছে যে যখন কোনো একটা ভৌত রাশিকে আমরা শুধুমাত্র ভর, দৈর্ঘ্য এবং সময় এই ৩ টে দ্বারা আমরা এবং তার যে পাওয়ার রয়েছে বা ঘাত রয়েছে সেই হিসাবে প্রকাশ করি, তখন সেটাকে বলা হয় ডাইমেনশন বা মাত্রা। ঠিক আছে? এবার ডাইমেনশন বা মাত্রা কি? কোনো ভৌত রাশিকে প্রকাশ করার জন্য যে মৌলিক রাশিগুলো m, l এবং t এই আকারে যখন প্রকাশ করা হচ্ছে মৌলিক রাশিগুলো দ্বারা, তখন সেটাকে আমাদের বলা হয় কি? তার ডাইমেনশন বা মাত্রা। যেমন যদি বলা হয় তোমাকে দৈর্ঘ্যের একক কি? l, ঠিক আছে? যদি বলা হয় প্রস্থের এককও কি? প্রস্থ এক ধরনের দৈর্ঘ্য অর্থাৎ l আমরা বলতে পারি। এবার দেখো যদি আমাদের বলা হয় ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ বা দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। তাই তো আমরা দেখলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ বলতে পারো। এবার দৈর্ঘ্য গুণ আমরা যদি প্রস্থ হয় দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের আমরা যেটা রয়েছে ডাইমেনশন আমাদের কি? l এবং প্রস্থের আমাদের ডাইমেনশন কি? l। সুতরাং এই যে আমাদের এরিয়া বা ক্ষেত্রফল রয়েছে তার যে মাত্রা সেটা আমাদের কি হয়ে যাবে? এই দুটো মাত্রা হলো একটা l আর একটা l গুণফল অর্থাৎ l স্কয়ার হয়ে যাবে আমার এই মাত্রা। আর l স্কয়ার অর্থাৎ একটা l রইলো আর একটা l, দুটো l মিলে আমাদের কি হয়ে গেল? l স্কয়ার। আর এটাকে আমাদের কি এই থার্ড ব্র্যাকেট দ্বারা এইভাবে কিন্তু আমাদেরকে মাত্রা বোঝানোর জন্য এইভাবে আমরা লিখে থাকি। অর্থাৎ যদি বলা হয় তোমাকে আয়তনের ক্ষেত্রে, আয়তনে কি? আয়তন মানে কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অর্থাৎ ৩ টেই হলো আমাদের দৈর্ঘ্য। অর্থাৎ l গুণ l যেটাকে বলা হয় l কিউব। আচ্ছা এই যে যেটা রয়েছে না, এখানে কি আমরা m এবং t আমাদের আছে? নেই। কিন্তু সুতরাং এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি m টু দি পাওয়ার 0 l স্কয়ার t টু দি পাওয়ার 0। যখন ৩ টে দ্বারা আমাদের প্রকাশ করতে পারবো যে m, l, t অর্থাৎ ভর, দৈর্ঘ্য এবং সময় দ্বারা প্রকাশ করতে হবে, তখন এই দৈর্ঘ্য স্কয়ারকে আমরা এইভাবে লিখতে পারি m টু দি পাওয়ার 0 l স্কয়ার t টু দি পাওয়ার 0। সেম ভাবে ভলিউমকে আমরা কি লিখতে পারি? এখানে মাস আছে? নেই। m টু দি পাওয়ার 0 l কিউব। আর এখানে সময় আছে? নেই। অর্থাৎ t টু দি পাওয়ার 0। এইভাবেও কিন্তু আমরা এটাকে লিখতে পারি। ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করি? দেখো কারোর কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে কিন্তু আমাদেরকে তোমরা অবশ্যই জানাবে। এরপর কি রয়েছে? ডেনসিটি। ডেনসিটি মানে কি? বা ঘনত্ব। ঘনত্ব মানেই হলো আমাদের কি? ভর বাই আয়তন। হুম? এবার তোমাকে যদি বলা হয় ভর মানে কি? তুমি বলবে ভরকে আমরা m দ্বারা লিখে থাকি। আয়তন কি? এর আগেই আমরা জাস্ট দেখলাম আয়তন মানে হলো l কিউব। অর্থাৎ এইটা হয়ে গেল আমাদের l কিউব। তাহলে এই আলটিমেট এসে দাঁড়ালো কি? m l কিউব। এইটা আমাদের এসে দাঁড়ালো। ঠিক আছে? m l কিউব এইটা হলো l কিউব নয়, যেহেতু নিচে কিউব অর্থাৎ l টু দি পাওয়ার -3 এটা এসে দাঁড়ালো কি? আমার ঘনত্ব বা ডেনসিটি যেটা রয়েছে সেই ডেনসিটি বা ঘনত্বের আমাদের মাত্রা। ঠিক আছে? এবার সেমটাকে যদি আমাদের টি ও থাকতে লিখতে হতো অর্থাৎ টি টু দি পাওয়ার 0 লিখে দিতাম। কারণ টি তো আর নেই। কোনো টি টু দি পাওয়ার 0 আমরা লিখে দিই। এবার দেখো এখানে যেটা আসে সবচেয়ে বেশি ফোর্স বা বল এর মাত্রা কি? ml টি টু দি পাওয়ার -2। এই প্রশ্ন আমরা যখন এরপর পরপর করাবো তখন এগুলোকে প্রত্যেকটাকে ডিটেলস এ আলোচনা করব। কারণ কি? দেখো ফোর্সটাকে আমি একবার করে দিই। ফোর্স মানে কি? আমাদের ভর ইনটু অ্যাক্সিলারেশন। ভর মানে কি? ভরকে আমরা লিখে থাকি m ইনটু অ্যাক্সিলারেশন মানে কি? অ্যাক্সিলারেশন হলো আমাদের বেগ। বেগ বেগকে আমরা কি লিখি? l টি টু দি পাওয়ার -1 বাই হলো আমাদের টি হয়ে যাবে। তাই তো? অর্থাৎ m l টি টু দি পাওয়ার -2 যেটা রয়েছে এইটা হলো আমাদের বল যেটা রয়েছে বলের মাত্রা। ঠিক আছে? চলো নেক্সট। পরে আমাদেরকে যেটা আসছে যে কিছু পরিমাপক আমাদেরকে অনেক সময় এক্সামে জিজ্ঞেস করে। যেমন উড়োজাহাজ বা আমাদের যে প্লেন তার উচ্চতা পরিমাপ করা যেটাকে বলা হয় সেটাকে বলা হয় অ্যালটিমিটার। অ্যালটিমিটার দ্বারা এটাকে উচ্চতা পরিমাপ করা হয়। ব্যারোমিটার দ্বারা আমরা কি বায়ুমণ্ডলীয় চাপ আমরা মাপি। এগুলো কি এক্সামে আসে বলে আমি তোমাদেরকে এগুলো দিয়েছি। হিউমিডিটি বা বাতাসের আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার। সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম হলো স্প্যাথোমিটার। ঠিক আছে? আর খুব উচ্চ তাপমাত্রা যেটা রয়েছে মানে খুব তাপমাত্রা উঁচু যেটা দিয়ে মাপা হয়, কারণ অল্প তাপমাত্রা আমরা কি থার্মোমিটার দিয়ে মাপি, আর খুব উচ্চ তাপমাত্রাকে পাইরোমিটার দ্বারা মাপা হয়।
আর তড়িৎ প্রবাহ মাপটা হয় আমাদের অ্যামমিটার দিয়ে, তাই তো? এবার আমাদের যে স্পেশাল কিছু আমাদেরকে প্রশ্ন এক্সামে দিয়ে থাকে, যেমন কি 1 লাইট ইয়ার মানে কত? 1 লাইট ইয়ার বা আলোকবর্ষ, এই 1 লাইট ইয়ার মানে 9.46 ইন্টু 10⁻15 মিটার। আর পারসেক কি? দূরত্বের বৃহত্তম একক। যদি বলা হয় দূরত্বের বৃহত্তম একক কি, তোমরা বলবে পারসেক। আর 1 পারসেক ইজ ইকুয়াল টু 3.26 লাইট ইয়ার বা আলোকবর্ষ। ঠিক আছে, এগুলো আমি ডিটেলস এর পরে করাচ্ছি তোমাদেরকে। এরপর দেখো, একটা ভিডিওতে কিন্তু আমরা তোমাদেরকে পুরো এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করাবো, ঠিক আছে? এরপর রয়েছে হর্স পাওয়ার। হর্স পাওয়ার থেকে তোমাদের যে জেনারেলি আসে কি একটা প্রশ্ন, যে 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু কত? এটা ডাইরেক্ট দেওয়া হয়। কত? 746 ওয়াট। 1 হর্স পাওয়ার মানে হলো 746 ওয়াট। এরপর যেটা রয়েছে 1 নিউটন মানে কত? 1 নিউটন মানে আমরা বলতে পারি যে 1 নিউটন হলো 10⁵ আর 1 জুল মানে 10⁷ আর্কস। এখানে যে কটা দিয়েছি এর মধ্যে থেকে একটা না একটা প্রশ্ন ডাইরেক্ট কিন্তু এক্সামে আমাদের জিজ্ঞেস করে। এবার আমাদের যেটা যেটা আমরা তো দেখে নিলাম এটা। এরপর আমাদের আসছে লাইট ইয়ার। এই যে যেই এককগুলো আমরা দেখলাম না এর আগে, যে এককগুলো লাইট ইয়ার, পারসেক, হর্স পাওয়ার, এগুলো কি? এগুলো নিয়ে আমরা আলোচনা করব। লাইট ইয়ার মানে কি? লাইট ইয়ার বা আলোকবর্ষ বলতে বোঝায় যদি আলো 1 বছরে শূন্যস্থানে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ কি এইটা অ্যাকচুয়ালি কি আলো, এটা কিন্তু আমাদের মনে রাখবে এটা হলো আমাদের দূরত্বের একক। কিসের একক? দূরত্বের একক। কিভাবে? দেখো, যদি তোমাকে বলা হয় যে আলো 1 বছরে কতটা দূরত্ব অতিক্রম করে, তুমি কি করবে? আমাদের দূরত্ব ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? দূরত্ব যদি আমাদেরকে বের করতে দেওয়া হয়, দূরত্ব ইজ ইকুয়াল টু বেগ ইনটু সময়। এটা হয়। তাহলে আলোর বেগ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? আলোর বেগ আমরা জানি হলো 3 ইন্টু 10⁻8 মিটার পার সেকেন্ড। সময় কি? 1 বছর বলা হয়েছে। 1 বছর মানে কি আমরা লিখতে পারি 365 দিন। একদিনে কত ঘন্টা হয়? 24 ঘন্টা। 1 ঘন্টায় কত হয়? 3600 সেকেন্ড। এইভাবে আমরা যদি লিখি তাহলে আলটিমেট টাইমটা এসে দাঁড়ায় 3.153 ইন্টু 10⁻7 সেকেন্ড। আর টোটাল দূরত্ব 1 লাইট ইয়ার যেটা এসে দাঁড়ায় 3 ইন্টু 10⁻, আলোর বেগ কত? 3 ইন্টু 10⁻8 মিটার পার সেকেন্ড। আর দূরত্ব যেটা অতিক্রম করছে সেটা কি 3 পয়েন্ট, দূরত্ব বলছি, সময় যেটা, যে সময় ধরে লাগছে সেটা 3.153 10⁻7। আর এই দুটো গুণ করলে আমাদের হয়ে যায় 9.46 ইন্টু 10⁻15 এত মিটার। এটা আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। তাহলে 1 লাইট ইয়ার ইজ ইকুয়াল টু কত মিটার? 9.46 ইন্টু 10⁵ মিটার। বুঝতে পেরেছো? জাস্ট আমরা দূরত্ব, বেগ মানে আলোর বেগ বসালাম, আর সময় হলো 365 দিনে টোটাল যে সময়টা হচ্ছে সেই সময়টা কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি। পরের প্রশ্ন আছে পারসেক। পারসেক কি? মহাকাশীয় দূরত্ব যেটা মাপা হয় তার সব থেকে বৃহত্তম একক। এই প্রশ্নটা ডাইরেক্ট কিন্তু এক্সামে জিজ্ঞেস করে যে মহাকাশীয় দূরত্ব পরিমাপের বৃহত্তম একক কি, সেটা হবে পারসেক। 1 সেকেন্ড বৃত্তীয় চাপে কোণ উৎপন্ন করতে যে দূরত্বের প্রয়োজন হয় তাকে 1 পারসেক বলে। অর্থাৎ 1 সেকেন্ড একটা বৃত্তীয় চাপ, যে কোনো একটা বৃত্ত রয়েছে, তার 1 সেকেন্ড চাপের জন্য যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলা হয় 1 পারসেক। আর 1 পারসেক ইজ ইকুয়াল টু কি হয়? 3.08 ইন্টু 10⁻16 এত উম, এত মিটার আমাদের হয়ে যায়, ঠিক আছে? আর 1 পারসেক ইজ ইকুয়াল টু 3.26 লাইট ইয়ার, ঠিক আছে? তাহলে আমরা দুটো জিনিস এখানে কিন্তু এখানে জানতে পারলাম। একটা হলো কি? একটা হলো 1 লাইট ইয়ার ইজ ইকুয়াল টু 9.46। 1 লাইট ইয়ার ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 9.46 ইন্টু 10⁻16 এত মিটার। এটা আমরা বলতে পারি, তাই তো? সরি, 16 নয়, 15 এত মিটার। হ্যাঁ। আর 1 পারসেক ইজ ইকুয়াল টু 3.26 লাইট ইয়ার। ঠিক আছে, এটা আমাদের কিন্তু বেরিয়ে গেল। ঠিক। বা যদি তুমি এটাকে আবার করতে চাও যে 1 পারসেক ইজ ইকুয়াল টু কত মিটার পার সেকেন্ড, তাহলে তুমি লাইট ইয়ারের জায়গায় এটা এরকম বসিয়ে দেবে 3.26 ইন্টু 1 লাইট ইয়ার ইজ ইকুয়াল টু কত? 9.46 ইন্টু 10⁻15। আর যেটাকে আমাদের গুণ করলে কত এসে দাঁড়ায়? 3.08 ইন্টু 10⁻16 মিটার। ডাইরেক্ট কিন্তু প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে 1 পারসেক ইজ ইকুয়াল টু কত লাইট ইয়ার, বলবে 3.26 লাইট ইয়ার। 1 লাইট ইয়ার ইজ ইকুয়াল টু কত মিটার? 9.46 ইন্টু 10⁻15 মিটার। আবার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এইভাবে জিজ্ঞেস করতে পারে 1 পারসেক ইজ ইকুয়াল টু কত মিটার, বলবে 3.08 10⁻16 মিটার। ঠিক আছে?
এরপর আছে হর্স পাওয়ার, ওইটা বলা হয় কি, এটা একটা আমাদের 559 ফুট পাউন্ড কাজ করার ক্ষমতাকে আমাদের এক অশ্ব ক্ষমতা বলা হয়। 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট। এটা আমাদের এসআই ইউনিটে, এইটা কিন্তু ডাইরেক্ট এক্সামে জিজ্ঞেস করে। ঠিক আছে, প্রতি সেকেন্ডে 559 ফুট পাউন্ড কাজ করার ক্ষমতাকে 1 হর্স পাওয়ার বা মানে অশ্ব ক্ষমতা বলা হয়। এরপর যেটা আছে আমাদের নিউটন টু ডাইনস, কিভাবে আমরা বের করব নিউটনের আমাদের যে এককটা রয়েছে 1 নিউটন ইজ ইকুয়াল টু কত ডাইন। দেখো, বল মানে কি জানি, বল মানে আমরা জানি মাস ইনটু অ্যাক্সিলারেশন। ঠিক, মাস অর্থাৎ ভর ইনটু আমাদের ভর ইনটু ত্বরণ, এটা এসে দাঁড়ায় কি ভর ইনটু ত্বরণ। এবারে 1 নিউটন মানে কত, 1 নিউটন মানে 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একই না বলো, এই জায়গায় যদি আমরা বলি 1 নিউটন কি এসআই পদ্ধতিতে একক, তাহলে এসআই পদ্ধতিতে বলের একক কি মাস, ভরের একক কি লিখতে পারি আমরা কেজি, আর ত্বরণের একক লিখতে পারি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা লিখতে পারি তো। হ্যাঁ, তাহলে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যেটা আসলো সেটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 1 নিউটন। তো এখন যদি কেজি রয়েছে, কেজিটাকে 1 কেজি মানে কি 10⁻³ মানে 1000 গ্রাম, আর 1 মিটার মানে হলো 100 সেন্টিমিটার। এইটাকে যদি বসিয়ে দিই, তাহলে আমি কি বলতে পারি, 1 কেজিকে বসিয়ে দিই আমরা কত 10⁻³ গ্রাম গুণ হুম এই এক মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার কে লিখতে পারি, মানে 1 মিটারকে লিখতে পারি আমরা কি 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা এসে দাঁড়ালো, অর্থাৎ এটা আলটিমেটলি এসে দাঁড়ালো 10⁻5 গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। আর এই গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার যেটা, সেটাকে আমরা বলে থাকি কি, এইটাকে আমরা বলে থাকি হলো আমাদের ডাইন। অর্থাৎ তাহলে এসে দাঁড়ালো কত 10⁻5 ডাইন, এইটা কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়ালো। তার ডাইরেক্ট কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয় যে 1 নিউটন ইজ ইকুয়াল টু কত ডাইন, তখন তোমরা ডাইরেক্ট এইটাকে লিখে দেবে। চলো নেক্সট। এখন আমাদের জুল থেকে আমরা সেম ভাবে এখানে জানি যে যদি আমাদের জুল থেকে আর্ক বের করতে দেওয়া হয়, সেটা আমি এখানে ডিটেলসে দিয়ে দিয়েছি তোমাদেরকে। এর পিডিএফ যেটা রয়েছে, পিডিএফ লিঙ্কও আমরা তোমাদেরকে নিচে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে এটা পুরো পড়ে ফেলতে পারো। ঠিক আছে, তাহলে 1 জুল ইজ ইকুয়াল টু কত 10⁻7 আর্ক, আর 1 নিউটন মানে 10⁻5 ডাইনস। ঠিক আছে, এরপর আমাদের আরো কিছু কিছু প্রশ্ন থাকে। 1 অ্যাংস্ট্রমকে এর উপরে আমাদের 0 দ্বারা এটা লেখা হয় ইজ ইকুয়াল টু 10⁻−10 মিটার। অর্থাৎ আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমরা মাপি কি দিয়ে, অ্যাংস্ট্রম দিয়ে মাপি। আর এক এক অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10⁻−10 মিটার এতটা হয়ে থাকে। 1 মাইক্রন মানে কি 10⁻6 মিটার, এটা আমরা লিখতে পারি, তাই তো। 1 নটিক্যাল মাইল মানে কত 1.852 কিলোমিটার, সমুদ্রের দূরত্ব মাপতে ব্যবহার করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট বলতে পারো। 1 নটিক্যাল মাইল ইজ ইকুয়াল টু 1.852 এত কিলোমিটার, এটাকে আমরা করে থাকি। অর্থাৎ সমুদ্রের যে দূরত্ব মাপা হয় সেটা নটিক্যাল মাইপে মাপা হয়, মাইলে মাপা হয়। 1 নটিক্যাল মাইল ইজ ইকুয়াল টু আমাদের 1.852 কিলোমিটার। ডেসিবেল কি শব্দের তীব্রতা বা লাউডনেস অফ সাউন্ড মাপার একক আমরা বলতে পারি। এরপর আমাদেরকে যেটা রয়েছে, যেগুলো এতক্ষণ ধরে আলোচনা করলাম, সেইগুলো আমাদের দেওয়া রয়েছে যে অশ্ব ক্ষমতা কত, 1 জুল ইজ ইকুয়াল টু কত। ঠিক আছে, এইভাবে আমাদেরকে কিন্তু প্রত্যেকটা দেওয়া রয়েছে। ঠিক, প্রত্যেকে এটা দেখে নেবে। এরপর আমাদের যেটা দেখো, কোন কোন প্রশ্নগুলো আমাদের বলেছিলাম, আমি বলেছিলাম এসআই টু সিজিএস এ ধরা হয় 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁻5 ডাইন, 1 জুল ইজ ইকুয়াল টু 10⁻7 আর্ক, আর 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট। এটা মনে রাখবে, এই প্রশ্নগুলো আমাদের এক্সামে দিয়ে থাকে। এবার আমাদের যেটা আসছে, আমাদের ফার্স্ট যেটা আসছে প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার্স এ যে প্রশ্নগুলো আমাদেরকে রেলের এক্সামে দিয়েছিল, সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। ঠিক, ভিডিওটা একটু বড় হচ্ছে, এর কারণই হলো যে আমরা কি তোমাদেরকে পুরো চ্যাপ্টারটা একটা ভিডিওতে তোমাদেরকে কমপ্লিট করছি। তাহলে কি দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্কেলার রাশি। ঠিক আছে, এটা বাদ দাও, এখান থেকে শুরু করো। হ্যাঁ, বা তুমি এখান থেকে শুরু করতে পারো। নিম্নলিখিত কোনটি হলো আমাদের একটা স্কেলার রাশি। স্কেলার রাশি মানে কি, যার শুধুমাত্র দিক আছে, সরি দিক নেই, শুধুমাত্র মান আছে, তাকে বলতে পারি। ভেলোসিটি কি আমাদের ভেক্টর রাশি, ফোর্স আমাদের ভেক্টর রাশি, অ্যাক্সিলারেশন আমাদের ভেক্টর রাশি, মাস ভরটাকে আমরা কি লিখে থাকি কেজি। এর কি কোন দিক, কোন নির্দিষ্ট দিক আছে, নেই, সুতরাং সি আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে।
মাস বা ভর, এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলা হচ্ছে দীপন প্রাবল্যের এসআই একক কি? ডাইরেক্ট আমাদেরকে জিজ্ঞেস করে, দেখো এনটিপিসি আরআরবি এনটিপিসি 2021 এসেছিল, দীপন প্রাবল্যের একক কি? আমাদের ক্যান্ডেলা। ডাইরেক্ট এইভাবে কিন্তু এক্সামে জিজ্ঞেস করে থাকে। হ্যাঁ, বলা আছে নিচের কোনটি একটি ভেক্টর রাশি? এর মধ্যে কোনটা ভেক্টর রাশি? দূরত্ব ভেক্টর রাশি? না, এটা হলো স্কেলার রাশি। দূরত্ব, দ্যুতি হলো স্কেলার রাশি। দূরত্ব কি? এটাও স্কেলার রাশি। সরণ, সরণ হলো ভেক্টর রাশি। ভর হলো স্কেলার রাশি। ঠিক আছে, কারণ কি সরণ আমরা একটা যদি বলি আমরা এখান থেকে এই অবধি গেলাম, তখন আমাদের নির্দিষ্ট যখন দিক দেওয়া হয় তখন সেটাকে আমরা বলে থাকি কি? সেটাকে বলে থাকি তার সরণ। আর যদি দিক বলে না দেওয়া হয় সেটাকে আমরা বলে থাকি দূরত্ব। দূরত্ব কিন্তু স্কেলার রাশি, সরণ হলো আমাদের ভেক্টর রাশি, কারণ একটা নির্দিষ্ট দিক আছে। পরে বলা হচ্ছে 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু কত? এখনই বললাম 746 ওয়াট। নেক্সট প্রশ্ন, এক আলোকবর্ষ কিসের একক? এটা আমাদের কিসের একক আমরা জানি? আলোকবর্ষ হলো নাক্ষত্রিক দূরত্ব, বা এক কথা বলা হয় দূরত্বের একক। ঠিক আছে, দূরত্বের একক। বলের মাত্রিয় সংকেত কি? একটু আগে আমরা দেখলাম বল, বল মানে কি দেখলাম? বল হলো আমাদের, একটু আগে আমরা দেখেছি যে বল ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভর ইন্টু ত্বরণ। হুম, আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি, এটা একটু আগে বের করেছিলাম তবু। ভর মানে কি? এটাকে এম দ্বারা লিখতে পারি, আর ত্বরণকে আমরা লিখতে পারি কি? এল টি টু দি পাওয়ার মাইনাস টু। কারণ কি ত্বরণকে লিখতে পারি বেগ বাই সময় বা দূরত্ব বাই সময় স্কয়ার। অর্থাৎ এটা এসে দাঁড়ালো এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। অর্থাৎ বি যেটা রয়েছে, বি আমাদের কিন্তু এখানে অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, পরের প্রশ্ন বলা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? বায়ুমণ্ডলীয় চাপ মাপতে ব্যবহার করা কি? আমাদের ব্যারোমিটার ব্যবহার করা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন, লেন্সের ক্ষমতার একক কি? দেখো লেন্সের যে ক্ষমতা, ক্ষমতার একক হলো ডায়োপ্টার। কি? ডায়োপ্টার, যেটাকে ডি দ্বারা এইভাবে লেখা হয়। ঠিক আছে, যারা বলা হলো 0.25 ডি, মানে 0.25 ডায়োপ্টার, এটা হলো কি? লেন্সের ক্ষমতা, পাওয়ার অফ লেন্স, বা সেটা আমাদের একক। ঠিক আছে, এর একক হলো ডায়োপ্টার। 1 নিউটন কত ডাইনের সমান? এখনই দেখলাম আমরা 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন। তাই তো, নিচের কোনটি দূরত্বের বৃহত্তম একক? দূরত্বের বৃহত্তম একক কি দেখলাম আমরা? পারসেক। দেখো যা পড়িয়েছি তার বাইরে কিছু আসবে না এই চ্যাপ্টার থেকে। কোন এক্সামে এসেছে সেগুলো কিন্তু আমরা উপরে দিয়ে দিয়েছি তোমাদেরকে। ঠিক আছে, পরের প্রশ্ন কি? গ্রুপ ডি 2018-তে এসেছিল যে তড়িৎ আধানের এসআই একক কি? তড়িৎ আধান মানে কি? চার্জ, চার্জের এসআই একক হলো কুলম্ব। ঠিক আছে, চার্জের এসআই একক হলো কুলম্ব। মনে রাখবে, অনেকে তড়িৎ আদান দেখেই কিন্তু অ্যাম্পিয়ার করে দেয়। অ্যাম্পিয়ার নয়, এটা হলো অ্যাম্পিয়ার হলো আমাদের কি? তড়িৎ প্রবাহের, হ্যাঁ, বা এ, আমাদের যে তড়িৎ প্রবাহ রয়েছে সেটার, বা কারেন্টের একক বলতে পারি। আর ওহম আমাদের কি? রেজিস্ট্যান্স, বা আমাদের যেটা রয়েছে রোধ, তার একক। ভোল্ট হলো আমাদের তড়িৎ প্রভেদ, বিভেদ যেটা রয়েছে, তড়িৎ বিভেদ, বা আমরা বলে থাকি তড়িৎ প্রবাহ, তড়িৎ বিভব যেটা রয়েছে, বিভব বা তড়িৎ বিভব বা আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স, তার একক হলো আমাদের ভোল্ট। ঠিক আছে, তাহলে দেওয়া রয়েছে 1 কিলোওয়াট ঘন্টা ইজ ইকুয়াল টু কত জুল? 1 কিলোওয়াট ঘন্টা ইজ ইকুয়াল টু কত জুল, সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এটা আমরা বের করে দেখব। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেটা রয়েছে সেটা কি রয়েছে? 1 কিলোওয়াট আওয়ার্স, এটা ইজ ইকুয়াল টু কত জুল? দেখো প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে, সে 1 জুল ইজ ইকুয়াল টু কি? 1 জুল ইজ ইকুয়াল টু 1 ওয়াট সেকেন্ড। কি? ওয়াট সেকেন্ড যদি হয় সেটা ইজ ইকুয়াল টু হলো আমাদের 1 জুল। এইটুকু যদি আমাদেরকে জানা থাকে তাহলেই কিন্তু আমরা এবার সমস্ত কিছু বলে দিতে পারি। ঠিক আছে, তাহলে 1 কিলোওয়াট, 1 ইউনিট, বা যে 1 কিলোওয়াট আওয়ার্স কে 1 ইউনিট বলা হয়। তাহলে 1 কিলোওয়াট আওয়ার্স মানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি এখানে 1 কিলোওয়াট, দেখো ওয়াটটা এখানে কি রয়েছে? হাজার, হাজার ওয়াট। তাই তো, 1 কিলোওয়াট মানে কত? 1000 ওয়াট। কিলোওয়াট রয়েছে ইন্টু আওয়ার্স, আওয়ার্সটাকে আমাদের কি করতে হবে? সেকেন্ডে বানাতে হবে। ঘন্টাটাকে আমাদের সেকেন্ডে বানাতে গেলে আমরা কি বলতে পারি? 3600 সেকেন্ড। তাই তো, কিলোওয়াটকে আমরা ওয়াটে বানালাম সেজন্য 1000 ওয়াট, আর ঘন্টাটাকে আমরা সেকেন্ডে বানালাম 3600 সেকেন্ড। অর্থাৎ আলটিমেট এসে দাঁড়ালো কত? 1000, আর এইদিকে মানে এটাকে এদিকে হলো 10⁻³ ইন্টু 36 টু 10⁻10 স্কোয়ার, আর এইটা এসে দাঁড়ালো ওয়াট সেকেন্ড। ঠিক আছে, আর ওয়াট সেকেন্ড ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি?
যদি ওয়াট সেকেন্ড লিখতে হয় এটা ইজ ইকুয়াল টু জুল হয়ে গেল। আর এইটা এসে দাঁড়ালো কত? আমাদের এসে দাঁড়ালো 3 36 ইন্টু 10 টু দি পাওয়ার আমাদের কত? 5। এটা এসে দাঁড়ালো। তাহলে 36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 আছে, আমাদের এখানে নেই। তাহলে এবার আমরা অন্যটা দেখি। একটা দশমিক এদিকে নিয়ে নিলাম, পাওয়ার একটা তুলে দিলাম। অর্থাৎ 10 টু দি পাওয়ার 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6, অর্থাৎ এ যেটা রয়েছে এ কিন্তু আমাদের অ্যান্সার এসে দাঁড়ালো। কত দাঁড়ালো? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, এটা আমাদের অ্যান্সার এসে দাঁড়ালো। বুঝতে পেরেছো? অর্থাৎ এ যেটা রয়েছে এ অ্যান্সার। বুঝতে পেরেছো তো কিভাবে করেছি? কিলোওয়াট আওয়ার ছিল সেটাকে আমরা ওয়াট সেকেন্ডে কনভার্ট করেছি, আর 1 ওয়াট সেকেন্ড ইজ ইকুয়াল টু হলো আমাদের হয়ে যায় 1 জুল। অর্থাৎ কিলোওয়াটকে ওয়াট বানিয়েছি মানে 1000 ওয়াট হয়ে গেছে, আর ঘন্টাটাকে সেকেন্ডে বানানো মানে 3600 সেকেন্ড। এটা হলো গেল 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত জুল বা ওয়াট সেকেন্ড এসে দাঁড়ালো। পরের প্রশ্ন বলা আছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 নিচের কোন ভৌত রাশির মাত্রা? দেখো, বলের মাত্রা কি হবে? না, বলের দেখেছি এম এল টি টু দি পাওয়ার -2। ত্বরণের মাত্রা হবে? ত্বরণ মানে কি? তো যদি বলা হয় ত্বরণ মানে হলো আমাদের বেগ বাই আমাদের হলো সময়। এবার তুমি দেখো এর মধ্যে কি কোনো ভর আছে? ভর নেই, মানে এইটাও আমাদের হবে না। কার্যের কি হয়ে যায়? কার্য, আর এটা রয়েছে আমাদের ভরবেগ, এই দুটো আমাদের পড়ে রয়েছে। তাহলে তুমি কি বলবে? তোমরা বলবে যে যখন আমরা কার্যের একক বের করি, কার্য মানে কি? বল ইনটু ত্বরণ। হ্যাঁ, আর বলের একক আমরা কি দেখেছিলাম? এম এল টি টু দি পাওয়ার -2, এইটা আমাদের বলের একক হয়েছিল। ইনটু এখানে কি রয়েছে? আর একটা এল রয়েছে, অর্থাৎ আলটিমেট এসে দাঁড়ালো কি? স্মরণের একক কি? এল। এটা এসে দাঁড়ালো এম এল এল গুণ করলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, অর্থাৎ আমাদের এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কোনটা আছে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এইটাই এসে দাঁড়ালো। অর্থাৎ কার্যের একক আমাদের কত আসলো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, সুতরাং এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ কার্য যেটা রয়েছে কার্য কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? হুম। পরের প্রশ্ন, বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার দিয়ে আমরা বাতাসের যে হিউমিডিটি মাপা হয়। পরের প্রশ্ন, পৃথিবী ও সূর্যের গড় দূরত্বকে কি বলা হয়? দেখো, এখানে দুটো জিনিস রয়েছে কিন্তু, যে একটা রয়েছে আমাদের কি, আমরা এর আগে পড়েছি আলোকবর্ষ, একটা পড়েছি আমরা পারসেক, এছাড়া রয়েছে ফার্মি আর অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এই দুটো যদি আমরা জানি তাহলে আমরা কি করতে পারবো? বলতে পারবো যে পৃথিবী ও সূর্যের গড় দূরত্বকে কি বলা হয়। ঠিক, দেখো পৃথিবী এবং যে রয়েছে আমাদের পৃথিবী এবং সূর্যের মধ্যে গড় দূরত্ব যেটা, সেটাকে কি আলোকবর্ষ বলে? বলে না। কারণ আলোকবর্ষ কোনটাকে বলে? পৃথিবী আলো 1 বছরে শূন্যস্থানে যে দূরত্ব অতিক্রম করে। তাহলে এটা তো হবে না। দ্বিতীয় কি রয়েছে? অস্ট্রোনমিক্যাল ইউনিট। অস্ট্রোনমিক্যাল ইউনিট কাকে বলা হয়? পৃথিবী এবং সূর্যের গড় দূরত্বকে আমরা বলা হয় কি? অস্ট্রোনমিক্যাল ইউনিট, এটা আমরা বলা হয়। এছাড়া পারসেক, পারসেক ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? 3.26 লাইট ইয়ার। অর্থাৎ পারসেক হলো সব থেকে বড় আমাদের কি রয়েছে? সব থেকে বড় হলো আমাদের একক রয়েছে, এই, এই আমরা যেটা মেপে থাকি তার সবচেয়ে বড় একক। এটা আলোকবর্ষের চেয়েও বড়, কারণ 1 পারসেক ইজ ইকুয়াল টু 3.26 আলোক বর্ষ। ঠিক আছে? উম, এছাড়া আমাদের যেটা রয়েছে সেটা আমাদের কি রয়েছে? এছাড়া রয়েছে ফার্মি। ফার্মি মানে কি? ফার্মি হলো সব থেকে ছোট এককের ভিতরে একটা, হলো আমাদের বলতে পারি খুব ছোট দৈর্ঘ্যের একক হলো ফার্মি। 1 ফার্মি ইজ ইকুয়াল টু কি? 1 ফার্মি যদি আমাদেরকে বলা হয়, এটা ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -15 মিটার। এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটা নিউক্লিয়াসের আকার পরিমাপ করবার জন্য ফার্মি এটা ব্যবহার করা হয়। ঠিক আছে? এটা কিন্তু কোনো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা আমাদের যে রয়েছে মহাজাগতিক দূরত্ব এসব মাপার জন্য কিন্তু ব্যবহার করা হয় না। পরের প্রশ্ন, চাপের এসআই একক কি? চাপ, নিউটন কিসের একক? এটা হলো আমাদের বলের একক। হুম। চাপের এসআই একক হলো আমাদের পাস্কাল হয়ে যায়। চাপের একক কি? পাস্কাল। ওয়াট হলো আমাদের ক্ষমতার একক বা পাওয়ারের একক। জুল হলো আমাদের কি? কার্যের একক বলতে পারো বা এনার্জির একক বলতে পারো। ঠিক আছে? পরের প্রশ্ন কি, ঘনত্ব কিসের অনুপাত? ঘনত্ব হলো ভর বাই আয়তন, এটাকে আমরা ঘনত্ব বলে থাকি। ঘনত্ব মানে কি? ঘনত্বকে রো দ্বারা লেখা হয়, রো ইজ ইকুয়াল টু কি? এম বাই ভি। এইটাই হলো আমাদের এ। বলতে পারি কি? আমরা বলতে পারি যে এম হলো কি? ভর বাই আয়তন, এইটাই হলো আমাদের দূরত্ব। ঠিক আছে? ভর বাই আয়তন। পরের প্রশ্ন, এসআই পদ্ধতিতে নিচের কোনটি একটি সহায়ক একক? সাপ্লিমেন্টারি ইউনিট যেটা বলা হয় সেটা কোনটা রয়েছে? সেটা হলো রেডিয়ান, তাই তো? ক্যান্ডেলা আমাদের কি? ক্যান্ডেলা হলো কিন্তু এসআই পদ্ধতিতে আমাদের একটা ফান্ডামেন্টাল বা মৌলিক একক।
কেলভিন হলো টেম্পারেচারের, এটাও মৌলিক একক। মোল হলো আমাদের কি অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্সেস এর, সেক্ষেত্রে মোলও আমাদের কি কিন্তু মৌলিক একক বা আমাদের ফান্ডামেন্টাল ইউনিট। শুধুমাত্র রেডিয়ান এবং স্টেরেডিয়ান যেটা রয়েছে, এই যে দুটো রয়েছে এই দুটোই আমাদের কিন্তু কি হয়, আমাদের হলো সহায়ক একক বা সাপ্লিমেন্টারি ইউনিট বলা হয়। রেডিয়ান দিয়ে আমাদের কি প্লেন অ্যাঙ্গেল, আর স্টেরেডিয়ান দিয়ে আমাদের কি বলা হয় সলিড অ্যাঙ্গেল, এগুলো কিন্তু মাপা হয়। পরের প্রশ্ন, এক ফার্মি ইজ ইকুয়াল টু কত? এখনই আমরা বললাম এক ফার্মি ইজ ইকুয়াল টু 10⁻⁻15 মিটার। ঠিক আছে। তেজস্ক্রিয় রেডিও অ্যাক্টিভিটি কে আবিষ্কার করেছিলেন যদি আমাদের বলা হয়, সেটা হলো মাদাম কুরি। এটা হলো তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেন। বলা হচ্ছে কি, দেখো প্রত্যেকটা এক্সাম, কোন এক্সামে প্রশ্নগুলো এসছে সেগুলো কিন্তু নিয়ে আমরা এখানে আলোচনা করেছি, প্রত্যেকটা আমাদের দেওয়া রয়েছে। হ্যাঁ, আমরা হাইলাইট করে দিয়েছি। পরের প্রশ্ন হলো, খুব উচ্চ তাপমাত্রা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? দেখো পাইরোমিটার যেটা রয়েছে, থার্মোমিটার দিয়ে কিন্তু হয় না। পাইরোমিটার যেটা রয়েছে এটা দিয়ে আমরা কি করে থাকি, খুব উচ্চ তাপমাত্রা যেটা আছে সেটা আমাদের মাপা হয়। ঠিক আছে। তাহলে দেখো আজকের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো প্রত্যেকটা কিন্তু আমরা 10টা প্রশ্নই তোমাদেরকে, আমাদের যে 20টা প্রশ্ন, 20টা প্রশ্নই কিন্তু তোমাদেরকে এখানে আমরা আলোচনা করলাম। ঠিক আছে। তো দেখো এখানে একটা যেটা আমাদের রয়েছে সেটা হলো, দেখো এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা আমরা একটু ভুল বলে ফেলেছি। কারণ কি, তেজস্ক্রিয়তা যেটা রয়েছে, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন যদি বলা হয় তাহলে হবে হেনরি বেকরেল। ঠিক আছে। কে আবিষ্কার করেন? হেনরি বেকরেল। এই ইনি আবিষ্কার করেছিলেন 1896 এ, ফার্স্ট আবিষ্কার করেছিলেন। কি করে? তিনি এপসম সল্ট যেটা আছে না, ইউরেনিয়াম সল্ট বা ইউরেনিয়াম সল্ট নিয়ে তিনি কাজ করছিলেন। কি করছিলেন? ইউরেনিয়াম সল্ট, যেটা এপসম সল্ট না, ইউরেনিয়াম সল্ট নিয়ে তিনি কাজ করছিলেন। এবং সেখানে তিনি দেখেন কি, যে দুর্ঘটনাবশত তিনি দেখেন যে সূর্যের আলোক ছাড়াই এক ধরনের শক্তিশালী আমাদের বিকিরণ নির্গত হচ্ছে ইউরেনিয়াম সল্ট থেকে। এই স্বতঃস্ফূর্ত বিকিরণের পর্যবেক্ষণের জন্য তিনি সর্বপ্রথম কিন্তু কি করেছিল, এই তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেন। আর মাদাম কুরি যিনি রয়েছেন, মাদাম কুরি এবং তার স্বামী পিয়ের কুরি, তারা কি করে এটা নিয়ে গবেষণা করে। এবং কিন্তু ফার্স্ট রেডিও অ্যাক্টিভিটি যে কথাটা, এই কথাটা তারা ব্যবহার করেছিল কিন্তু, বা তেজস্ক্রিয়তা শব্দটি প্রথম ব্যবহার করে হলো মাদাম কুরি। আর আবিষ্কার করে কারা? হেনরি বেকেরেল, এরা কিন্তু আবিষ্কার করে। ঠিক আছে। এগুলো তোমরা কিন্তু মনে রাখবে যে এই, তার মানে আমাদের কি রয়েছে। ঠিক আছে। এটা ভালো করে মনে রাখবে যে আমাদের তেজস্ক্রিয়তা আবিষ্কার করে হেনরি বেকরেল। আর এটা নিয়ে গবেষণা করে মাদাম কুরি আর পিয়ের কুরি, তারা গবেষণা করেন। কিন্তু ফার্স্ট এই রেডিও অ্যাক্টিভিটি যে কথাটা, সেই কথাটা শব্দটি ব্যবহার করেন হলো মাদাম কিউরি এবং পিয়ের কুরি। হ্যাঁ, তারা হলো পোলোনিয়াম এবং রেডিয়াম নামক দুটো তেজস্ক্রিয় মৌল কিন্তু তারা আবিষ্কার করেছিলেন। তো ফ্রেন্ডস দেখো আজকের এই ভিডিওতে আমরা সমস্ত কিছু তোমাদেরকে আলোচনা করলাম, যা যা আমাদের প্রশ্ন এক্সামে আসছে। আর প্রত্যেকটাই দেখো শেষে আমি তোমাদেরকে এখানে প্রত্যেকটা কিন্তু আমাদেরকে এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে। প্রত্যেক অপশন কি কি অ্যান্সার হবে তোমাদের সবকিছু দেওয়া রয়েছে। আর এর যে পিডিএফ রয়েছে, পিডিএফটা আমরা নিচে তোমাদেরকে শেয়ার করে দেবো, প্রত্যেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে এবং সেখান থেকে তোমরা পড়তে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটা লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।